প্রথমেই আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মোসাকা। চলুন তাহলে মোসাকা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ইটালিয়ান মসাকা। উপকরণ: বেগুন 500 গ্রাম, চিকেন কিমা 1 কাপ, পানি পরিমাণ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ, অরিগানো 1 টেবিল চামচ, পাস্তা 1 কাপ, টমেটো কিউব 1 কাপ, পেঁয়াজ কিমা 1 কাপ, লবণ স্বাদ মতো, চিনি আধা চা চামচ, চিলি সস 2 টেবিল চামচ, টমেটো কেচাপ 2 চা চামচ, চিজ 2 চা চামচ, পুদিনা পাতা কুচি 3 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। দর্শক দেখে নিলেন মজাদার ইটালিয়ান মোসাকার উপকরণগুলো। নামটা যদিও ইটালিয়ান, কিন্তু এই মোসাকা তৈরি করতে যে উপকরণ লাগে সবগুলো কিন্তু আমাদের দেশেই পাওয়া যায়। সো ইটালিয়ান নাম হলেও যে ইটালি থেকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কিন্তু না। আপা ঠিক বলেছি, সব কিন্তু আমাদের এখানেই পাওয়া যায়, শুধু নামটাই ইটালিয়ান মোসাকা। আমি এখন রান্নায় চলে যাচ্ছি। মোসাকার সবচাইতে যে মেইন উপকরণ সেটা হলো বেগুন। বেগুন বাচ্চারা খেতে চায় না, তো আমি চিন্তা করলাম এমন একটা নাম দিচ্ছি, নাম শুনেই খেয়ে নেবে, মোসাকা ইটালিয়ান ডিশ। তো ইটালিয়ান ডিশের মধ্যে আমি সব দেশি সবজি ঢুকিয়ে দিয়েছি, আর আসলে এটা বেগুন দিয়েই হয়। এবং এটা আপা একটা জিনিস বলে নিতে, তুমি যে বললে বাচ্চারা আসলে বেগুন খেতে পছন্দ করে না, সত্যিই তাই। খাওয়ার পরে যখন ও জানতে পারবে এটাতে বেগুন ছিল, আমার মনে হয় এটা সারপ্রাইজ রাখা উচিত যে মোসাকা নাম শুনে খেতে যাবে, বাট যখন জানবে সে বেগুন খেয়ে ফেলেছে। আসলে এটা এত অন্যরকম ভাবে পরিবেশন করা হবে, ওরা বুঝতেই পারবে না যে আমি আসলে কি দিচ্ছি, কারণ বেগুন থাকছে, চিজ থাকছে, পাস্তা থাকছে, তো সেই জন্যই বোঝা যাবে না। বেগুন এরকম কিউব কিউব করে কেটে নিতে হবে, ভেজেও নিতে হবে। অ্যাকচুয়ালি সকালবেলা মায়েরা অত হ্যাসেল নিতে চায় না, তো সেই জন্য খুব সিম্পলভাবে যেন তৈরি করা যায়, সেই জন্যই আমি একটু অন্যভাবে এটা বানাচ্ছি। বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে যেটা করব এর মধ্যেই একটু অয়েল দিয়ে দিব। একটু অয়েল দিয়ে এখন চিকেনটা সাথে দিয়ে ভেজে ফেলবো। মুরগির মাংস, বেগুন একই সাথে ভাজা হচ্ছে। একটু পানি দিচ্ছি। মশলা একেবারে নাই বললেই চলে, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এটা রান্না হবে। যে এটা ইটালিয়ান ডিশ, আর একটা ইটালিয়ান হার্বস ইউজ করা হয়। এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ইটালিয়ান হার্বস যেটা সেটা হলো অরিগানো। অরিগানো বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা অরিগানো কিনতে পাবেন বললেই হবে, অথবা এখানে পুদিনা পাতা দিলেও চলে, মানে পুদিনা পাতা শুকিয়ে আমরা রেখে দিতে পারি, সেটাই। তো ইটালিয়ান সব ডিশে এখন পাওয়া যায়, আর না পেলেও কোনো প্রবলেম নেই, যে পেতেই হবে এমন কোনো কথা নেই। দিয়ে দিচ্ছি পাস্তা, এখানে সেদ্ধ করা। বুঝতেই পারছো তুমি, এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, তারপর ভিটামিনস সব আছে, ভেজিটেবলস। দিয়ে দিচ্ছি টমেটো, একের পর এক আমি সবই দেব এখন। পেঁয়াজ কিমা করা, কাঁচামরিচটা একটু পরে দিব। আর যেহেতু সব সেদ্ধ করাই ছিল, বেগুনটা শুধু সেদ্ধ ছিল না, সেজন্য বেগুনটা আমি আগেই ভেজে নিয়েছি। মাংস, বেগুন এগুলো দেখো বেশ একটা কালারফুল, কিন্তু এবং তুমি যেহেতু বললে যে আসলে মশলা কম এসে গেছে, একেবারেই কম। হ্যাঁ, আমাদের টার্গেটটাই যেহেতু আসলে বাচ্চাদের টিফিন, সো আমরা চেষ্টা করব কম মশলা দিয়ে কোনো খাবার, বাট সেটা অবশ্যই খুব হেলদি হতে হবে। মশলা যত কম দেওয়া যায় বাচ্চাদের। লবণ দিলাম, সাথে একটু চিনিও দিতে হবে, আধা চা চামচ পরিমাণ। প্রায় কিন্তু হয়েই এসেছে। আমি পরিবেশন করার জন্য আমাকে একটা ফ্ল্যাট প্লেট এনে দিতে হবে। খুবই সিম্পল রেসিপি, এখানে রেখে দিলেই চলবে। এবারে যেটা করব, নুসরাত, ওরা তো সস খেতে এত পছন্দ করে, তুমি এটা, আমি সসগুলো ঢেলে দিচ্ছি, তুমি দাঁড়ো। চিলি সস, হ্যাঁ, তারপর আসছে টমেটো কেচাপ, এরপর আসছে হলো
চিজটাও এর মধ্যে মেল্ট হয়ে যাবে। দিয়ে দিলাম, তারপর দেব হলো পুদিনা পাতা। মানে পুরোই হেলদি একটা রেসিপি। আর যেহেতু চিজ দিচ্ছি, মানে চিজটা একটু গলে গলে সেই যে আছে না যে পিৎজার একটা, মানে চিজটা একটু গলে পড়ছে, একটু রাবারি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না যে খাই সেরকম একটা, মনে হয় ইয়ামি না, মানে একটা পিৎজা একটা ফ্লেভার চলে আসে। তো এই জন্যই এটা আমি select এবং করেছি। আপা শুধু যে মায়ের আসলে চিন্তিত থাকে টিফিন নিয়ে তা না, বাচ্চারাও কিন্তু স্কুলে যাওয়ার আগে প্রথম কোয়েশ্চেন থাকে যে আজকে টিফিন কি। সো যদি নাম শুনে ইটালিয়ান মসাকা, তো আমার মনে হয় যে খুশি হবে নাম শুনে। 1 চামচ মরিচ দিলাম, বেশি না, যেহেতু আমি টিফিন এটা বাচ্চাদের জন্য করেছি। হয়ে গেছে, দেখো তুমি, সুন্দর স্টিকি কালার ভাব এসে গেছে। কিন্তু আমি যেটা চাচ্ছিলাম যে একটু যে চিজি বাইট যেটাকে আমরা বলি, এই যে দেখো চিজটা অলরেডি গলে গেছে, মেল্ট হয়ে গেছে, আর সব কিছু মিলে একটা আলাদা। তুমি একটু রেখে দাও, একটু পরে এটা জমে যাবে, চাইলে ছুরি দিয়ে কেটে কেটেও সার্ভ করতে পারবে। হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি। এখানে ঢেলে দিচ্ছি। সব কিছু মিলিয়ে চমৎকার একটা গন্ধ বেরিয়েছে, চিজ, তারপর আমি এখানে অরিগানো দিয়েছি। একটা বাচ্চাদের বিষয় তো, বেশি না, অল্প একটুখানি একটা কর্নারে আমি দিয়ে দিলাম। টিফিন বক্সেও যদি একটু লেটুস দেওয়া যায় আর পাশে একটা ছোট্ট গাজর, তাহলে ওরা কিন্তু বেশ খুশি হয়েই খেয়ে নেবে। তৈরি হয়ে গেল টিফিনের জন্য মোসাকা। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে বেগুন দিয়ে ভেজে নিন। ভাজা হলে তেল, চিকেন কিমা, পানি, জিরার গুঁড়া, অরিগানো, পাস্তা, টমেটো কিউব, পেঁয়াজ কিমা, লবণ, চিনি, চিলি সস, টমেটো কেচাপ, চিজ ও পুদিনা পাতা কুচি দিয়ে রান্না করুন। সবশেষে মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ইটালিয়ান মসাকা।